হাজার বছর লক্ষ বছর পানিতে ডুবিয়া পানি পাও নাই নড়ি। ফলের ঝুড়ি দেখবেন, কবি বলছেন ফলের ঝুড়ি হাজার বছর, বছরের পর বছর ঝুড়িতে শুধু পাকা আমের মৌসুমে পাকা আম বয়ে বয়ে মরে। এমনই কপাল খারাপ, পানের একটু আমের পাকা আমের একটু রস খেতে পায় না। কি ভাই পায় না? কি পায় না? এমনই কপাল খারাপ। আর সমুদ্রের অতল তলে ছোট ছোট নুড়ি পাথর গুলো পড়ে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে পড়ে থাকে। ওর এমনই কপাল খারাপ, এক ফোঁটা পানি খেতে পায় না। কি ভাই পায়? পায় না। কি সুন্দর করে কাজী নজরুল ইসলাম আমাদের বোঝাচ্ছেন, দেখেন, শিক্ষা দিচ্ছেন, দেখেন। এমনই কপাল খারাপ, নুড়ি পাথর গুলো হাজার হাজার লক্ষ লক্ষ বছর ওই সমুদ্রের নদীর তলদেশে থাকে, একটু পানি খেতে পায় না। কবি শেষের দিকে কি সুন্দর করে আমাদের শিক্ষা দিচ্ছেন, দেখেন। ঈমান ঈমান করছ সদা, ঈমান ঈমান করছ সদা, ঈমান কি অতি সোজা। আর ঈমানদার হয়ে কি কভু বহে, ঈমানদার হয়ে কি কভু বহে শয়তানের বোঝা। যে একজন ঈমানদার হবে তার দ্বারা করে দিন ভাইজান আমার ফেরেববাজি, দাগাবাজি, চিটিংবাজি, জুলুম, অত্যাচার তার দ্বারা কোন হতে পারে না। কবি বলছেন যে একজন ঈমানদার তার দ্বারা এই সমস্ত গহিত কাজ হতে পারে না, খারাপ কাজ হতে পারে না। কারণ তার দ্বারা পাড়া প্রতিবেশী দেশ দশ সব সময় উপকার পেতে থাকবে। এর নাম ঈমানদার, এর নাম মুমিন, এর নাম হচ্ছে মুসলমান। একবার জোরে 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 বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমরা সেই মুসলমান হয়েছি, আজকের মুসলমানিত্ব আজ হারিয়ে গেছে আমাদের। কি হারিয়ে গেছে না? নাম কাস্তে মুসলমান সেজে আছি, পোশাকে মুসলমান সেজে আছি। ভাইজান আমার, সত্যিকারের মুসলমান আমরা হতে পারিনি। কেউ হতে পেরেছি সত্যিকারের মুসলমান? আমাদের মধ্যে ভাইজান সেই মুসলমানিত্ব আমাদের নেই, যার কারণে আজকে আমাদের লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত আজ হতে হচ্ছে আজ। কি ভাই তাই না? সত্যিকারের মুসলমান যারা হয়েছিলেন তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। ভাইরা আমার, সত্যিকারের মুসলমান কাকে বলে? সত্যিকারের মুসলমান হয়েছিলেন ভাইজান আমার কলকাতার মানিকতলায় শুয়ে আছেন কে? সুফি ফাতি আলী ঐশী রহমাতুল্লাহ আলাইহি। কেমন নাম শুনেননি আপনারা? হ্যাঁ, আল্লাহর ওলি সত্যিকারের মুসলমান হয়েছিলেন, সত্যিকারের ঈমানদার হয়েছিলেন। দোয়া করেছেন, হাত তুলতে দেরি, যা চেয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে দোয়া ডাইরেক্ট কবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, সত্যিকারের মুসলমান হয়েছিলেন ফুরফুরার মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের দাদা পীর। উনি ছিলেন সত্যিকারের মুসলমান, সত্যিকারের ঈমানদার। আরেকজন আমাদের বসিয়াটে ভাইজান আমার, ওনার সাগরে ওনার যাকে বড় মাওলানা টাইটেল দিয়েছিলেন, উনি সত্যিকারের মুসলমান হয়েছিলেন ভাইজান আমার আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এরা ছিল সত্যিকারের মুসলমান। ভাইরা আমার, সত্যিকারের মুসলমান এরা হয়েছিলেন। ভাইরা আমার, কিতাবের পৃষ্ঠাগুলো আলগা করলে দেখা যায় আল্লাহর ওলি, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক মুজাদ্দিদুজ জামান করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজ কারক করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। মুজাদ্দিদুজ জামানের 5 আওলাদ পীর কেবলাকে আল্লাহ পাক
দুনিয়ায় আল্লাহর মস্ত বড় বড় ওলি করে পাঠিয়ে দিয়েছিলেন। কি ভাই দেন নাই? দিয়েছেন। বড় হুজুর পীর কেবলা, মেজে হুজুর পীর কেবলা, সেজে হুজুর পীর কেবলা, ন হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা, 5 জন ওনার সন্তান আল্লাহর মস্ত ওলি হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দোস্তেরা, আমার ভাইরা, কিতাবের পৃষ্ঠাগুলো আলগা করলে দেখা যায় মুজাদ্দিদুজ্জামান দাদা হযরত পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মেজে সাহেব জাদা, যাকে মুফতি আজম বলা হয়, মুফতি আজম যিনি হয়েছিলেন মুফতি আজম মেজলা হযরত পীর কেবলা, যার নাম ছিল হযরত আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। এই মেজলা হুজুর পীর কেবলাকে আমরা প্রায় লোক দেখেছি। কি ভাই দেখেননি? যেহেতু আল্লাহ পাক তাকে 100-এর উপরে বয়স দিয়েছিলেন, 100-এর উপরে তার আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন, এই জন্য অধিকাংশ মানুষ মেজলা হুজুর পীর কেবলা আমরা সচক্ষে দেখেছি। কি মানুষ, কি মানুষ তিনি ছিলেন ভাইরা আমার। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তাকে এই মেজর সাহেবজাদা মেজলা হুজুর পীর কিবলাকে ইলমের জাহাজ বলে সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমের জাহাজ, তাহলে কত ইলম আল্লাহ দিয়েছেন। আর আল্লামা বশির হুজুরকে দাদা হুজুর পীর কিবলা ইলমের দরিয়া বলে সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমের জাহাজ, ইলমের দরিয়ার মানে সমুদ্রের অতল তলে কোনো পানি পাওয়া শেষ পাওয়া যায় না, ইলমের দরিয়া বলেছিলেন। আর মেজলা পীর কেবলা ইলমের জাহাজ বলে সার্টিফিকেট দিয়েছিলেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা এই সার্টিফিকেট গুলো দিয়েছিলেন। ভাইরা আমার, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওনার মেজর সাহেবজাদা মেজলা হুজুর পীর কেবলাকে ভাইজান আমার আরব সাগরে তুলে দিয়ে, এখন তো হজ করতে যাচ্ছে, এখন এরোপ্লেন উড়োজাহাজ, তাই না? আগে কি উড়োজাহাজ ছিল? আগে পানির জাহাজে করে হজ করতে যেতে হতো, তাই না? পানির জাহাজে আরব সাগরে তুলে দিয়ে বলছে, আরবের সাগরে আমি তুলে দিলাম ইলমের জাহাজকে, আমার মেজর সাহেবজাদাকে তুলে দিলাম। ওই আরব মক্কা মদিনা ঘুরিয়ে রাসূলের রওজা জিয়ারত করে আবার ফুরফুরা দরবার শরীফে তাকে পৌঁছে দিও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন। মেজলা হুজুর পীর কেবলাকে ইলমের জাহাজ সার্টিফিকেট দেওয়া হলো। এই মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ভাইরা কত বড় আলেম হয়েছিলেন। তিনি যেদিন ইন্তেকাল করে গেলেন, ইন্তেকাল যেদিন হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান আমার, হাজার হাজার লাখ লাখ শুধু নয়, বিবিসি লন্ডনের খবর 40 লাখের অধিক তার জানাজায় মানুষ শামিল হয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। চারটিখানি কথা নয়, 40 লাখের বেশি মানুষ তার জানাজায় হাজির হয়েছে। মেজলা হুজুর পীর কেবলার জানাজায় বিবিসি লন্ডনের খবর বলছে, খবর দিয়েছিল সেই সময়। ভাইরা, কিতাবের ভিতরে লেখা পাওয়া যায়, মুফতি আজম আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির যেদিন ইন্তেকাল হয়ে গেল, বাবা জানাজা নামাজ সম্পন্ন হয়ে গেল। জানাজা নামাজ সম্পন্ন হয়ে যাবার পরে মেজলা হুজুর পীর কেবলাকে কবরের জগতে রাখা হলো। কবরের জগতে রাখা হয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় মেজলা হুজুর পীর কেবলাকে কবরের মধ্যে রাখা হলো। এমন সময় এবার এই মাথার কাফনের কাপড়টা যখন খোলা হলো, খুলে দেওয়া হলো, মাথার কাপড়ের কাপড়টা যখন খোলা হলো,
এমন সময় দেখা যায়, দেখতে পাওয়া যায়, কি আশ্চর্য ঘটনা, কারামত ঘটনা পাওয়া যায়। মিজলা হুজুর পীর কেবলার কি আশ্চর্য কারামত দেখা যায়। ওই সময় মিজলা হুজুর পীর কেবলাকে এমন সময় যখন কবরে রাখা হয়েছে, এদিকে ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো সবাই সেদিন মিজলা হুজুর পীর কেবলার বিয়োগ ব্যথায় কেঁদেছিল। সবার চোখে সেদিন পানি এসেছিল। শুধু তাই নয়, সেদিন দেখা গিয়েছিল ফুরফুরার জমিন সেদিন কেঁদে উঠেছে। ফুরফুরার জমিন সেদিন কেঁদেছে। মানুষেরা সব কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে দাঁড়িয়ে আছে, আল্লাহর কাছে হাত তুলেছে। এত কান্না সেদিন কেঁদেছে মিজলা হুজুর পীর কেবলার জন্য। কি মানুষ তিনি ছিলেন। আমার দোস্তেরা, আমার ভাইয়েরা, মুখের কাপড় যখন খুলে দেওয়া হলো, এমন সময় দেখা যায় আল্লাহর ওলি মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাসতে 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 নিজের ইচ্ছাতে তার মুখটা ঘুরিয়ে হাসতে হাসতে ওই কাবা শরীফের দিকে ঘুরিয়ে দিচ্ছে। একটা জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার মিজলা হুজুরের মাজারের পাশে দাঁড়িয়েছিলেন আল্লামা মির্জা হুজুরের বড় সাহেবজাদা, তিনি ইন্তেকাল করে গেছেন। আল্লামা সাইফুদ্দিন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখে, এই অবস্থা দেখে, একটা কারামতি দেখে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তিনি জগতের মানুষকে বলে দিয়েছিলেন, জগতের মানুষকে ডেকে বলেছিলেন, এ দুনিয়াবাসীরা, এ দুনিয়ার কোটি কোটি মানুষেরা, তোমরা দেখে নাও আল্লাহর ওলি মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি চলে যাওয়ার সময় একটা জিন্দা কারামতি তিনি দেখিয়ে চলে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয়েছিলেন ভাইজান আমার, তাদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন, যে আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহও তার হয়ে যায়। ফালাহুল মাওলা ওয়ালাহুল কুন, যে আল্লাহর হয়ে যায় আল্লাহও তার হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হতে পারিনি, আল্লাহ আমাদের হতে পারেননি। আমরা দুনিয়া করে আজ পাগল হয়ে আছি, দুনিয়ার খেল তামাশায় ভাইজান আমার মত্ত হয়ে আছি। আজকে মত্ত হয়ে আছি দুনিয়া থেকে। আমরা একদিন সবাই চলে যাব, কেউই থাকতে আসেনি এখানে। সবাই একদিন চলে যেতে হবে এখান থেকে, সকলকে বিদায় নিতে হবে আমাদের। তাই আমি কোরআনের আয়াতটা আমি যে রেখেছিলাম সেটা হচ্ছে এই, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, আর ভয় করার মতো করো। আর প্রকৃত ঈমানদার মুমিন না হয়ে তোমরা কেউ কবরে এসো না, মৃত্যু বরণ করো না। প্রকৃত মুমিন হয়ে আমাদের সকলকে কবরে যেতে হবে। কবরে যেতে হবে না, সকলকে প্রকৃত মুমিন হয়ে আমাদের কবরে যেতে হবে। আমরা এই দুনিয়ায় এসেছি মাত্র ক্ষণিকের জন্য, চিরকালের জন্য নয়। মাত্র ক্ষণিকের জন্য এসেছি, চিরকালের জন্য আমরা এখানে আসি। এখান থেকে সবাই একদিন চলে যাব, মৃত্যু বরণ করব, সবাই চলে যাব। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথায় বাড়ি?
তো চলে যাওয়ার আগে সামান সম্বল আমাদের জোগাড় করতে হবে, জোগাড় করে আমাদের নিতে হবে। ভাইরা আমার, আজ আমরা আল্লাহকে সম্পূর্ণ ভুলে গেছি। দুনিয়ার কিছু চাকচিক্য দুনিয়ায় পড়ে একটা সম্পূর্ণ আল্লাহকে ভুলে যে দুনিয়া করে আজকে পাগল হয়ে গেছে। আজ ভাইরা, কিভাবে দু পয়সা রোজগার হবে, কিভাবে ব্যাংক ব্যালেন্স হবে, কিভাবে জমি জমা হবে, কিভাবে একতলা থেকে দুতলা হবে, এই চিন্তায় আজকে বিভোর হয়ে আছে, তাই না? এই চিন্তা আজকে বিভোর হয়ে আছে। আমাদের মনে যেন বিরাট স্বপ্ন, কি ভাই স্বপ্ন না আমাদের মনে? বিরাট স্বপ্ন আমাদের মনে। ভাইরা আমার, সে আগেকার একটা ঘটনা আমার মনে হয়, আমি অনেক সময় বলি, আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যায়। আগেকার যুগের একটা ঘটনা। একটা বুড়ো মানুষ 20 কিলো সরিষার তেল ভাঙিয়ে সাগাতে পারছে না, অনেক বয়স হয়ে গেছে তো, ভারী জিনিস উঁচু করতে পারছে না, একটা ছেলে খুঁজছে। এমন সময় দূরে দাঁড়িয়ে দেখে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে, বলছে এই কোচে এদিকে আয়। এখন ছেলেটা হচ্ছে, বলছে বলো। বলছে আমার এই 20 কিলো তেল একটু বাড়ি পৌঁছে দিবি। তখন ভাইজান লাভে লোহা বয়, বিনা লাভে কেউ তুলোও বয় না। ছেলেটা বলছে কত টাকা দেবে? বলছে 3 টাকা দেবো। আগেকার 3 টাকার অনেক দাম ছিল, 3 টাকা দেবো। বলছে আগে দেন। এখন টাকাটা নিয়ে ওই ছেলেটা পকেটে রেখে ভাতটা নিয়ে মাথায় নিয়ে যাচ্ছে, আর বুড়ো যাচ্ছে ওর পিছনে পিছনে। এখন যেতে যেতে সব থেমে যায়, চিন্তা কিন্তু থামে না। চিন্তা থামে না। চিন্তা করতে করতে যাচ্ছে, তাই তো 3 টাকা আমি পেয়েছি, আমি খাবো না, কারো দেবো না। আগেকার, এখন তো ডিমের দাম ভাইজান 6 টাকা করে দাম, আর আগে 1-1.5 টাকা করে ডিম পাওয়া যেত। কি পাওয়া যেত না? 3 টাকা আমি 2টো ডিম কিনবো। 2টো ডিম কিনে ওই গ্রামের মানে মহল্লার পাড়ায় নানি দাদি ভূত ভাবিদের মুরগির তাওয়ায় বসিয়ে দেব। এই 2টো ডিমের 2টো পিলে হবে, একটাও মরবে না, 2টো পিলে হবে। 2টো পিলে বড় হয়ে ধাড়ি মুরগি হবে। আমি বেচবও না, খাবো না। আবার ওই ধাড়ি 2টো মুরগি 20টা করে 40টা ডিম পারবে। 40টা ডিম পারবে। সব থেমে যা, চিন্তা থামে না। ছেলেটা মাথায় ভার নিয়ে চিন্তা করতে করতে যাচ্ছে, স্বপ্ন দেখছে। এখন 20টা করে 40টা মুরগি হবে। এই 40টা মুরগি ভাইজান আমার, চিন্তা করছে ছেলেটা 40টা মুরগি থেকে অনেক মুরগি হয়ে যাবে আমার। এবার আমি সব কি বেচে দেবো, বেচে দিয়ে একটা বকরি ছাগল কিনবো। বকরি ছাগল কিনে এই একটা বকরি থেকে অনেক ছাগল আমার হয়ে যাবে, অনেক ছাগল হয়ে যাবে। এই ছাগলগুলো আবার সব বেচে দেবো। সব বেচে দিয়ে একটা গরু কিনবো। গরু, এখন গরু থেকে অনেক গরু আমার হবে। এই গরুগুলো আবার সব বিক্রি করে দেবো। বিক্রি করে একটা ঘোড়া কিনবো। শুধু স্বপ্ন দেখছে ছেলেটা, স্বপ্ন দেখছে। এবার ঘোড়া কিনবো। ঘোড়া কেনার পরে আমার এরপর আমি হাতি কিনবো। হাতি শুনেছি, হাতি বাঁচলেও লাখ, মরলেও লাখ। শুনেছি, শুধু দেখিনি আমি চোখে। এখন এই ফেকের এই চিন্তা করে করে যাচ্ছে। এবার হাতির মালিক হয়ে যাব আমি, বিরাট ব্যবসা বিজনেস আমি করব। কলকাতার নিউ মার্কেট একটা বড় দেখে দোকান নেব। দোকান নিয়ে বিরাট ব্যবসা আর হবে। বিরাট টাকা পয়সার মালিক আমি হয়ে যাব। বিরাট টাকা পয়সার মালিক হয়ে ভেসে যেতে থাকবো। আমার তখন দেখে কি, আমার বিরাট আমি ধনাঢ্য মানুষ, ধনাঢ্য ব্যক্তি, বিরাট আমি ধনী মানুষ হয়ে যাব। ওই সময় আমি ফেকের করছে, চিন্তা করছে, মাথায় রয়েছে ভার।
রাস্তাতে যাচ্ছে, বুড়ো যাচ্ছে পিছনে। ভাইরা আমার, ওই সময় আরো চিন্তা করছে ছেলেটা, আমি এক কালো ঘরের কালো মেয়ে দেখে বিয়ে করব না, ধনী ঘরের খুব সাদা পরিষ্কার সুন্দরী মেয়ে দেখে বিয়ে করব। তারপরে বিয়ে করার পরে আমার একটা ছোট্ট মেয়ে হবে, সুন্দরী মেয়ে হবে, মেয়ে হয়ে আমার কাছে এবার পয়সা চাইবে। আমাদের কাছে পয়সা চাই, আমার ছেলে মেয়েরা চায় না, কাজে চায়। মেয়েটা বলবে, আব্বা একটা পয়সা দাও, একটা পয়সা দাও। আমি আব্বা তো একটু মেজাজ রাখা দরকার, তাই আমি বলবো হট যাও মেরে বাচ্চা, আমার কাছ থেকে সরে যাও, আমার কাছ থেকে সরে যাও। ভাইজান যেই বলেছে হট যাও মেরে পাশে, মাথাটা একটু কেঁপে গেছে, তো একটু নড়ে গেছে। মাথায় ছিল কি তেলের ভাঁড়, ঝপ করে পড়েছে মাটিতে। ওদিকে বুড়ো তো দাঁত খিসমিসে বলছে, এই ছেলে, তুই আমার 20 কিলোর সরিষার তেল নষ্ট করে দিলি। ওই ছেলেটাও তখন বড় বড় রসগোল্লার মতো চোখ বের করে বলছে, বুড়ো তোমার তো মাত্র 20 কিলো সরিষার তেল নষ্ট হয়ে গেছে, আমার যে গোটা ফ্যামিলি, গোটা সংসার নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? একদিন স্বপ্ন ভেঙে চুরমার চৌচির হয়েছে এবং হবে। কি ভাই, হবে না? আইনামা তাকালাব ইদরে কমল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যাদা। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমার লইবে ঘিরে। যদি সদর আকাশ পানে, লোকাও কোথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যদি আমরা সিঁড়ি লাগিয়ে আকাশের মধ্যে উঠে যাই, কোন বদ্ধ ভয়ে আবদ্ধ হয়ে যায়, সেখান থেকে মরণ আমাদের ডেকে নেবে। কি চার্জ নেবেন না? মরণ থেকে পালানো যাবে না। মরণ থেকে ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল। আমাদের সকলকে মরতেই হবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবো না আমরা। বাইরে আমার কিতাবের ভিতরে লেখা আছে, একটা কিতাবের নাম আমি করে যাই, তাম্মিহুল গাফিলিন, আল্লামা আবু লাইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের ভিতরে একটা ঘটনা লিখেছেন, ওই ঘটনাটি আমি আপনাদের শুনিয়ে যাই। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় জিবরাইল আমিন নবীজির দরবারে চলে এলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি জিবরাইল ফেরেশতা আসমানে থেকে লক্ষ্য করেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা যুবক বান্দা আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগি করে, আল্লাহর জব জিকির করে, আল্লাহর মুরাকাবা মুশাহাদা করে, আল্লাহর নামাজ পড়ে। নামাজ পড়তে 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 সিজদায় চলে গেছে। সিজদায় চলে যে ওই যুবক ছেলেটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ আয় আমার রব, আমার আল্লাহ, আমার মওতটা যেন সিজদার হালতে হয়। কি ভাই বুঝতে পারছেন আমার আওয়াজ? যুবকটা কি দোয়া করছে? আল্লাহ আমার মওতটা যেন সিজদার হালতে হয়। আমরা অনেক সময় দোয়া করি না ভাইজান, জাজি দোয়া করি না, আল্লাহ আমার মওতটা যেন ঈমানদার হালতে হয়। সামনে শাবান মাস, সামনে আসছে শবে বরাতের রাত, সামনে না রাত না, শবে বরাত মানে ভাগ্য রজনী, ভাগ্যের রাত।
এই রাতে আমাদের প্রত্যেকের ভাইজান লিখে দেওয়া হবে, ভাইজান আমার এই দুনিয়ায় কত মানুষ জন্ম নেবে, কত মানুষ মৃত্যু বরণ করবে, এই কত মানুষ সংসারে কিভাবে চলবে, কত আয় করবে, কত সঞ্চয় করবে, কত ব্যাংক ব্যালেন্স করবে, সবকিছুই এই রাতে আল্লাহ পাক লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরাও দোয়া করি, আল্লাহ আমার মওতটা যেন সবে বরাতের রাতে হয়, আমার মওতটা যেন রমজান মাসে হয়। এই দোয়া আমরা অনেকেই করি, অনেকেই এই দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি আমরা আমাদের মওতটা যেন এইভাবে হয়। কিন্তু যুবক ছেলেটা কি দোয়া করছে? মওতের দোয়া, আল্লাহ যেদিন তুমি আমাকে তুলে নেবে দুনিয়া থেকে, আমি যেদিন বিদায় নেব, আমি যেদিন তুলে নেবে, ওই সময় আমার মওতটা যেন সিজদারত অবস্থায় হয়। এরকম দোয়া তো কোনোদিন করা হয়নি আল্লাহর কাছে। আমাদের করা হয়েছে কি? কিন্তু যুবক ছেলেটা আল্লাহর কাছে দোয়া করছে আমাদের মত যেন এই সিজদার হালতে হয়। ভাইজান আমরা সবাই মরবো, সবাই চলে যাব, কিভাবে মওতটা হবে আমরা কি জানি? কত মানুষ চলে যাচ্ছে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ হার্ট অ্যাটাকে, ভাইজান কত মানুষ কিভাবে আল্লাহর হুকুম হলেই চলে যাচ্ছে। ভাইজান ওইভাবে ওর মওতটা লেখা ছিল। ভাইজান আমি বলবো আমরা দুনিয়ায় চলে যাব, আপনি শুনবেন, আমিও একদিন নেই, যে বলবেন যে মাওলানাটা ওয়াজ করতে এসেছিল উনি আজ দুনিয়ায় নেই, চলে গিয়েছে। তা আমরা চলে যাব, দুনিয়াতে বিদায় নেব, আমাদের জন্য যেন পাড়া প্রতিবেশী গালাগালি না দেয়। বুঝতে পারছেন আমার? মরণের পরে দেখো একটা আলোচনা হয়, সত্যি এই লোকটা বড় খারাপ মানুষ ছিল, এই লোকটা বেরোজগার ছিল, এই লোকটা বেনামাজি ছিল, এই লোকটা সুদখোর ছিল, এই লোকটা ঘুষখোর ছিল, এই লোকটা মদখোর ছিল, এই লোকটা গান বাজনা করতো, এই লোকটা গান বাজনা শুনতো, ইনি সিরিয়াল দেখতো, বিভিন্ন কথা হয় না, আলোচনা হয়। আপনার সামনে সামনে না করে পিছনে পিছনে আলোচনাটা তারা হয়, তাই আলোচনার মধ্যে হতে থাকে লোকটা চলে গেছে, খুব ভালো হয়েছে, চলে গেছে, খুব ভালো হয়েছে। এরকম আলোচনা যেন আমাদের না হয়। আবার আলোচনা হয় মানুষ মারা যাওয়ার পরে, ছোট ছোট বাচ্চা থেকে বুড়ো সবাই আলোচনা করে এই লোকটা চলে গেছে, সত্যি খুব ভালো মানুষ, সত্যি খুব ভালো মানুষ ছিল, লোকটা নামাজি ছিল, দিনদার ছিল, রোজাদার ছিল, পরেশগার ছিল, মানুষের উপকার করত, মানুষের উপকারের পাশে এসে দাঁড়াতো, সত্যি মানুষটা ভালো মানুষ ছিল। আজকে চলে গেছে, সবাই জানো ওই লোকটা যেন আফসোস করতে থাকে, কি জাজি করে না আফসোস করতে থাকে, সত্যি মানুষটা খুব ভালো মানুষ। এরকম আলোচনা যেন হয়। ভাইজান আমার, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবাদের নিয়ে, এমন সময় লাশ যাচ্ছে, লাশ রাসূলের সামনে দিয়ে। এখন রাসূল বলছেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, আপনি এই লাশটা দেখে ওয়াজাবাত ওয়াজাবাত তিনবার কেন বললেন? আমরা তো কিছু বুঝতে পারলাম না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, লাশটা দেখে তোমরা যে মন্তব্য করেছো লোকটা ভালো ছিল, নামাজি ছিল, দিনদার ছিল, পরেশগার ছিল, আল্লাহ ওয়ালা ছিল, নবী প্রেমিক ছিল, এজন্য আমি তিনবার ওয়াজাবাত ওয়াজাবাত বললাম। আল্লাহ পাক তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার একটা লাশ যাচ্ছে, রাসূল লাশটা দেখে বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। সাহাবীরা বললেন, এবার আপনি কেন তিনবার ওয়াজাবাত বললেন? আমরা তো বুঝতে পারলাম না। রাসূল বললেন, তোমরা যে গাওয়াহি দিয়েছো লোকটা সম্পর্কে, যে গাওয়াহি দিয়েছো, সাক্ষ্য দিয়েছো, লোকটা বেনামাজি ছিল, লোকটা বেরোজগার ছিল, লোকটা খারাপ ছিল, বদকার ছিল, নাফরমান ছিল, আল্লাহ রাসূলের কথা শুনতো না, মানতো না, দুনিয়ার মোহে পড়ে গিয়েছে, লোকটা সত্যিই গুনাহগার, লোকটা চলে যাচ্ছে। তাই আমি তিনবার ওয়াজাবাত বললাম। আল্লাহ তার জাহান্নামের নার, আগুন তার জন্য ওয়াজিব করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা যেদিন চলে যাব, চলে যাবার সময় একটা ভালো আলোচনা হয়, আমার দেখতে হবে ভালো, সেইভাবে জীবন আমাদের তৈরি করতে হবে, সেই জীবন আমাদের তৈরি করতে হবে। সেই জীবন তৈরি করতে গেলে পড়তে হবে আল্লাহর চিঠি। কি পড়তে হবে জাজি? আল্লাহর চিঠি। আল্লাহর চিঠি কি?
জানেন, আমার এক বন্ধু থাকে ধরুন আমেরিকায়, গল্পের সালে দুটো কথা বলে যায়। একটা বন্ধু থাকে আমেরিকায়, আমেরিকার ভাষা কি? ইংরাজি। এখন এই বন্ধুটা চিঠি লিখেছে ইংরাজি ভাষায়, আমার কাছে চিঠি পাঠিয়েছে। আমি তো ইংরেজি ভাষা পড়তে পারি না, ইংরেজি পড়তে পারি না, তাই আমি তখন কি করব? এই চিঠিটা নিয়ে কি চালের মাথায় গুজে রাখবো? চিঠিটা নিয়ে কি বাক্সের মধ্যে পুরে রাখবো? এটা নিশ্চয়ই সমীচীন হবে না। চিঠিটা নিয়ে যারা গ্রামে ভালো ইংরেজি পড়তে পারে তাদের কাছে নিয়ে যাব। এই দেখ আমার এক বন্ধু আমেরিকা থেকে ইংরেজি চিঠি লিখেছে, দেখ তো কি লিখেছে। আমার জন্য কি টাকা পাঠাচ্ছে, না কোনো দুঃখের সংবাদ, না খুশির সংবাদ? তাই তো নাকি? এটাই হবে, এটাই নিশ্চয়ই উচিত হবে আমাদের। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের সব থেকে বন্ধু হচ্ছে কে? আমাদের আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর চিঠিটা পাঠিয়েছেন সে চিঠিটা হচ্ছে কি? কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠিটা কি? কোরআন। কোরআন, এই কোরআন নামক চিঠিটা আমাদের কাছে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই দুনিয়ার বান্দা বান্দীরা, যদি তোমরা আমার কোরআন মানতে পারো, কোরআন যদি পড়তে পারো, মানতে পারো, তাহলে তোমাদের কপাল, তকদির, ব্যবসা, বিজনেস, বাণিজ্য, সংসারকে আমি আল্লাহ বরকতময় বানিয়ে দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বরকতময় বানিয়ে দেব। কিন্তু কোরআন আমরা জানি না, কোরআন পড়ি না, পড়াতেও পারি না বলে আমাদের ব্যর্থতা। ভাইজান আমার, আগের যুগে দেখবেন, আগে আমি শুনতাম পুরো মানুষের কাছ থেকে শুনেছি ভাইজান আমার, আগে প্রতি বাড়িতে বাড়িতে ভাইজান গুনগুন করে কোরআনের আওয়াজ শোনা যেত। এখন আর যায়? এখন আর যায়? এখন ভাইজান আমার কানের আওয়াজ শোনা যায়, বাড়ি থেকে সিরিয়ালের আওয়াজ শুনতে পাওয়া যায়। কি ভাই তাই না? হয়তো আপনাদের এলাকায় যায় না, আমাদের এলাকায় দেখেছি যায়। আপনাদের এখানে তো ভালো। ভাইরা আমার, কোরআনের আওয়াজ আর পাওয়া যায় না, শোনা যায় না। ভাইরা আমার, একটা ছেলেকে আপনি মাদ্রাসায় দিন, কোরআন শিক্ষা দিন, মক্তব মাদ্রাসায় পড়ান, ইমাম সাহেবদের কাছে পাঠিয়ে দিন, কোরআন শিক্ষা করান, আলেম করান, হাফেজ করান। অনেকে বলে, অনেকে আবার বলে, শুনেছি দেখবেন, এই হাফেজ মাওলানা করাবো, কোরআন শেখাবো, ও তো ভাত পাবে না। এই ফকির বিদ্যা শেখাবো আমি, ও তো ভাত খাওয়া হবে না, ভাত পাবে না। বলেন নাউজুবিল্লাহ। ভাত পায় ভাইজান, পায় নাকি পায় না, আমাদের থেকে ঘুরে দেখেন, ঘুরে দেখেন। এত সম্মান, এত খাতির, এত তাওস আল্লাহ পাক আমাদের মানুষরা করে। আপনি খেতে খেতে বলবেন, হুজুর আর পাচ্ছি না, আর হচ্ছে না, আর আমি খেতে পাচ্ছি না। এই সম্মান ইজ্জত আল্লাহ পাক কোরআন মানে হাফেজ মাওলানা মুফতি আল্লাহ পাক দান করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি হাফেজের মা হবেন, হাফেজের আব্বা হবেন, পিতা হবেন, আলেমের বাপ হবেন, আপনাকে আল্লাহ পাক সম্মান কি দেবেন না? অবশ্যই সম্মান দেবেন, অবশ্যই সম্মান দেবেন। কিয়ামতের দিন হাদিস শরীফের ভিতরে শুনছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে মা এবং বাপের মাথার উপরে আল্লাহ পাক একটা নূরের টুপি পরিয়ে দেবেন, নূরের টুপি বসিয়ে দেবেন। ওই নূরের টুপির গায়ে 70টা ইয়াকুত পাথর লাগানো থাকবে। আল্লাহর নবী বলেন ওই ইয়াকুত পাথরের এত আলো, এত নূর চমকাতে থাকবে, গোটা এত আলো আসতে থাকবে। ওই হাসরবাসীরা জিজ্ঞাসা করবে, এ কোন ওলি না, কোন নবী না, কোন ফেরেশতা? তখন জবাব আসবে,
ইনি কোনো ওলি নয়, কোনো ফেরেশতা নয়, ইনি হলো ওই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা দিয়েছিলেন, এত এত মর্যাদা তার জন্য দেওয়া হবে। সেই কোরআন আমাদের শেখানোর চেষ্টা করবেন। ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসায় পাঠাবেন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে পাঠিয়ে দেবেন, কোরআন শিক্ষা দিতে বলবেন, শেখাবেন। বেকার হবে না, বেকার যাবে না। আলোচনা করলে, আলো ব্যাখ্যা দিলে আরো লম্বা চলা হয়ে যাবে। যে কথাটা বলছিলাম মনে আছে তো ভাই? আমরা হলাম বক্তার জাত, আবার সেই জায়গায় ফিরে আসতে হবে। ওই যুবক ছেলেটা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ, আয় আল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় নেব, তবে বিদায়ের কালে তোমার কাছে প্রার্থনা রেখে যাব, আমার মওতটা যেন সেজদার হালতে হয়। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক ছেলেটির সেজদার হালতে মওত হলো, সেজদার হালতে মৃত্যু হয়ে গেল। জিবরাইল আমিন বলেন, আল্লাহ, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সঙ্গে সঙ্গে আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ, আয় আল্লাহ, এই যুবক ছেলেটার যা দোয়া করেছে আল্লাহ পাক কবুল করে নিয়ে সেজদার হালতে মৃত্যু দিয়েছে, আল্লাহ এর কেমন বিচার হবে আমি জিবরাইল ফেরেশতা একটু দেখতে চাই, দেখতে চাই, কেমন বিচার হবে আমি একটু দেখতে চাই। কি ভাই, কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে না হবে না? হ্যাঁ, উঠতে হবে। সকলকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। ভাইজান আমার, কিয়ামতের ময়দানটা কঠিন। 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের দিন হবে কিয়ামতের ময়দান। ভাইজান, মাটি পুড়ে সেদিন তামা হয়ে যাবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, 12টা মুখ করা হবে। কঠিন দিন হবে কিয়ামতের ময়দান। মানুষ সেদিন নফসি নফসি করতে থাকবে, ওলি আল্লাহদের চোখ উল্টিয়ে যাবে। কেউ সেদিন আল্লাহ পাক আহকামুল হাকিমিন হবেন, বিচার করবেন আল্লাহ। কেউ সেদিন শাফাআত সুপারিশ করতে পারবে না। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া, শাফাআতের ব্যাপারটা আমি আল্লাহ নিজের হাতেই কন্ট্রোল করব, বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক যাকে শাফাআত করতে অনুমতি দেবেন, হুকুম দেবেন, সেই লোকটা শাফাআত করতে পারবে, বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফিন, আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাআত করব, আর শাফাআতের আমার শাফাআতটা আল্লাহ পাক সর্বপ্রথম কবুল করে নেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদেরকে একদিন চলে যেতে হবে, কিয়ামতের ময়দানে উঠতে হবে। আল্লাহ পাক আহকামুল হাকিমিন হয়ে বিচার করবেন। শুধু তাই নাই, নারী পুরুষ বৃদ্ধ বুড়ো ছোট যুবক যুবতী সবাইকে সেদিন কিয়ামতের ময়দানে উঠতে হবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। ভাইরা আমার, ছোট্ট একটা বাসের মধ্যে থেকে কত হুকুম মানতে হয়, মানতে হয় না? 5 টাকা 10 টাকার খুচরা নাই, 3 বছরের ঊর্ধ্বে পুরো ভাড়া লাগবে। এখন আবার কন্ডাক্টর অতিরিক্ত একটা কথা লিখে দিচ্ছে, দেখবেন মাঝে মাঝে লেখা থাকে বাসে, দিচ্ছি দিচ্ছি করবেন না। কিছু প্যাসেঞ্জার এসে দেখবেন, যদি ভাড়া চাই ভাইজান, কন্ডাক্টর শুধু বলবে দিচ্ছি, শুধু বলবে দিচ্ছি, আর লাস্টে দেখবেন না দিয়ে নেমে যাবে। তাই অধৈর্য হয়ে লিখে দিচ্ছে, দিচ্ছি দিচ্ছি করবেন না। ছোট্ট একটা বাসের মধ্যে থেকে যদি এতগুলো হুকুম মানতে হয়, আল্লাহ পাক এত বড় দুনিয়া আল্লাহ পাক পাঠিয়েছে, আল্লাহর হুকুমকে মানতে হবে না হবে না? হিসাব অবশ্যই আল্লাহর দরবারে দিতে হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান, যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ পাক যদি বলেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে দেনান দিয়ার তাই হয়ে যায়। নগরকে সাগর বানান, সাগরকে নগর বানান। ইচ্ছা করলে ভাইজান আমার, মন্ত্রীর দপ্তর থেকে নামিয়ে দিয়ে, চেয়ার থেকে মন্ত্রীকে নামিয়ে রাস্তায় এনে একটা হাতে থালা দিয়ে ভাইজান ফকির বানাতে পারেন। আবার ফকিরকে রাস্তায় তুলে নিয়ে মন্ত্রী আসনে বসাতে পারেন। কি ভাই, পারেন না? পারেন না? এ শক্তি আল্লাহর আছে।
কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে। আল্লাহ পাক জিবরিল আমিন দেখতে চাইলেন কিয়ামতের ময়দানে যুবক ছেলেটার কেমন বিচার হবে, আমি দেখতে চাই। জিবরিল আমিন দেখতে পাচ্ছেন কিয়ামতের ময়দান আল্লাহ পাক শুরু করে দিয়েছেন। হাজার হাজার শুধু নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে ঠেলে উঠেছে। জিবরিল আমিন দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে গেছে। এমন সময় জিবরিল আমিন দেখতে পেলেন ওই যে যুবক ছেলে আটলান্টিক মহাসাগরের মাঝখানে বসে বসে ইবাদত করে নামাজ পড়তে পড়তে দোয়া করেছিল। ওই দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিয়ে সিজদারত অবস্থায় মৃত্যু দিয়েছে। ওই ছেলেটাও কিয়ামতের ময়দানে দাঁড়িয়েছে। এমন সময় আমার আল্লাহ পাক থেকে বললেন, ও যুবক বান্দা, ও যুবক বান্দা, তুমি তো দুনিয়া থেকে এসেছো, তোমাকে এত বছর হায়াত দিয়েছিলাম, বলো বলো যুবক, আমি আল্লাহ আমার জন্য তুমি কি এনেছো? আমি আল্লাহ একটু জানতে চাই। যুবক ছেলেটা বলবে, আল্লাহ, আয় আল্লাহ, তোমার জন্য দুনিয়া থেকে কিছু তেমন কিছু আনতে পারিনি, টাকা পয়সা জমি জমা ব্যাংক ব্যালেন্স কিছুই আনতে পারেনি আল্লাহ, তবে আমার সঞ্চয় করা 500 বছরের ইবাদত আমি এনেছি। আমার আল্লাহ এই কথা শুনে খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। এরপরে আমার আল্লাহ ডেকে বলবেন, যুবক, ও যুবক বান্দা, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, খুশি হয়ে গেছি, অতএব তুমি চলে যাও, চলে যাও। আমার বানানো জান্নাতটা, বেহেশতটা আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ, বেহেশতটা তোমার জন্য দান করে দিলাম, যাও তুমি বেহেশতে চলে যাও। আল্লাহ পাক খুশি বলে, যাও, 500 বছর ইবাদত তুমি এনেছো, তুমি জান্নাত দিয়ে দিলাম, জান্নাতে তুমি চলে যাও। যুবক ছেলেটা এবার ঘুরে দাঁড়াবে।